হ্যালো বন্ধুরা, এখন আমি করব কালকি মুভির ট্রেলার রিভিউ। এই সিনেমাতে আমরা একটা হিউজ কাস্টিং দেখতে পাবো, যেখানে সাউথ থেকে বলিউড থেকে প্রচুর বড় বড় অ্যাক্টাররা আছে এবং সিনেমাটা ডাইরেক্ট করতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া পরিচালক নাগ আসবেন। তো এর আগে পর্যন্ত যা যা প্রমোশনাল ম্যাটেরিয়াল এসেছিলো সেগুলো তো খুবই প্রমিসিং ছিল এবং সেই কারণে ট্রেলারটা থেকে খুবই বেশিভাবে এক্সপেকটেশন ছিল। তো সেই এক্সপেকটেশনটাকে কি ম্যাচ করতে পারলো, যদি আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করো তো আমি বলবো সত্যি পুরোপুরিভাবে তারা ফুলফিল করতে পেরেছে এবং এই ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার যে আশা ভরসা এক্সাইটমেন্ট সেটা আরও বাড়িয়ে দিয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। ট্রেলারটা শুরু হচ্ছে কাশি থেকে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে লাস্ট সিটি বেঁচে আছে। তো এই ট্রেলারের মধ্যে প্রত্যেক অ্যাক্টারকে স্পেস দেওয়া হয়েছে এবং স্পেশালি কামাল হাসানকে তো আমরা ট্রেলারে একদম এন্ড পোর্শনে দেখতে পাই এবং সেখানে সে যেরকমভাবে ডায়লগ দেয় এবং তার মেকআপ যেরকম হয়েছে সেটা দেখার পর পুরোপুরি পুশবাম্প দেয় এবং পুরো পয়সা বসুল একটা ফিলিং দেয়। সিনেমাটার পিছনে এতদিন ধরে যে মেকারদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে হার্ডওয়ার্ক সেটা পুরোপুরি ফুটে আসছে এই ট্রেলারের মধ্যে। ট্রেলারটার এডিটিং আমি বলবো খুব ভালো কিছু হয়নি, কিন্তু ট্রেলারের মধ্যে যেরকমভাবে গল্প সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, কিন্তু কিছু জিনিস আবার মিস্ট্রি রাখা হয়েছে। যেমন এখানে দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা কোনোভাবেই রিভিল করতে চাইছে না মেকাররা, যে কারণে এখানে তাকে খুবই কম দেখানো হয়েছে। তার পেটের মধ্যে ভগবানের বাচ্চা আছে, তো তাকে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার আসাত্তামা সে প্রোটেক্ট করছে এবং দীপিকার এই ক্যারেক্টারটার পিছনে এই কমপ্লেক্সের লোকজন পড়ে যাচ্ছে, যেটা শাশ্বত চ্যাটার্জি প্লে করছে মেনলি। সে এবার নারায়ণজনকে পাঠাতে চাইছে, কিন্তু প্রভাস বলছে যে না, আমি একমাত্র যে ওকে ধরে আনতে পারে। তো প্রভাস দীপিকাকে নিয়ে আসতে যাবে এবং তারপরে আসাত্তামার ক্যারেক্টারটা তাকে আটকাবে এবং তাদের দুজনে ফেস হবে, যেটা এই ট্রেলারের মধ্যে একটা হিন্ট দিচ্ছে, কিন্তু ট্রেলারের মধ্যে কোনো জায়গায় ক্লিয়ারলি দেখা যায় না যে তাদের দুজনে ফেস আপ হচ্ছে। তো এটা ট্রেলারটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে দুজনের ফেস আপ হবেই। এই ট্রেলারের মধ্যে অমিতাভ বচ্চনকে প্রচুর সিনে অ্যাকশান করতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেগুলো জাস্ট দেখবার মতো হয়েছে। তাকে এই বয়সে অ্যাকশান করতে দেখে বেশ ভালো লাগছে। অবশ্যই স্টান্টম্যান দিয়ে করানো হয়েছে, কিন্তু তাকে যেহেতু আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি, ব্যাক স্ক্রিন কী হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু দেখে দারুণ লাগছে। তার সাথে একটা ইয়ং স্টার প্রভাসের যখন অ্যাকশান হবে সেটা দেখবার মতো বিষয় হবে। এছাড়াও প্রত্যেক ক্যারেক্টারকে ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে এবং তারা ভালোই করেছে এবং প্রভাসের ক্যারেক্টারটা কিছু কমেডি পাঞ্চেসও আছে এখানে, যেরকম বুজ্জির সাথে, তো সেগুলো বেশ ভালো লাগছে, ওয়ার্ক করছে। এবং বুজ্জির সাথে যে রিলেশনশিপটা দেখানো হবে সেটা তো একটা লাইট হার্টেড কমেডি হবে। এর আগে যে অ্যানিমেটেড সিরিজটা এসেছিলো সেখানে তাদের দুজনের দারুণভাবে ওয়ার্ক করছিল। বুজ্জিকে সেইভাবে এই ট্রেলারের মধ্যে স্পেস দেয়নি। আশা করি সিনেমার মধ্যে তাদের দুজনের কেমিস্ট্রি আরও একবার অডিয়েন্সের মন জয় করতে পারবে এবং ট্রেলারের মধ্যে ব্রহ্মানন্দমকেও আমরা ছোটো একটা সিনে দেখতে পাই। তো সেটা দেখে ভালো লাগলো, অনেক বছর পরে প্রভাস এবং ব্রহ্মানন্দমকে আমরা দেখতে পাবো। তো ট্রেলারের মধ্যে যেরকম ভিজুয়াল, যেরকম কস্টিউম ডিজাইন থেকে শুরু করে যেরকম ক্যামেরা ওয়ার্কের কাজ, সেসবগুলো টপ নচ দেখবার মতো হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে ডাইরেক্টরের ভিশন খুবই বড়, সেটা দেখার হবে। এখনও পর্যন্ত সব কিছু পজিটিভ ওয়েতেই চলছে। দেখা যাক সিনেমাটা রিলিজ হলে অডিয়েন্সকে কতটা সারপ্রাইজ করতে পারে, কতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে। তো এখনও পর্যন্ত একটা ভালো ভাইব দিচ্ছে। দেখা যাক আফটার সিনেমাটা কেমন বেরিয়ে আসে। আমার তো এই ট্রেলারটা ওভারঅল দারুণ একটা ট্রেলার মনে হয়েছে। আপনারা যারা দেখেছেন তাদের কী ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।